হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই ক্র্যাকিংয়ের জন্য PMKID যে অ্যাটাকটি আছে এটি সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে জানাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া PMKID অ্যাটাকটা কি এবং এই নতুন যে ভালনারেবিলিটিটা এটির মাধ্যমে কিভাবে ওয়াইফাই ক্র্যাক হয়ে থাকে এবং এটার যে নতুন কি ফ্যাসিলিটি আছে এই অ্যাটাকের মধ্যে, সেই জিনিসগুলো আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমেই আমরা সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে নেই যে আপনারা জানেন যে ওয়াইফাই ক্র্যাকিংয়ের ক্ষেত্রে তিনটা মেথড ব্যবহার করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে আপনার রাউটারের যদি WPS পিন ইনেবলড করা থাকে, তো তখন সেই WPS পিনের উপরে বিভিন্ন অ্যাটাক করে সেই পিনটাকে ব্রুট ফোর্সের মাধ্যমে বা বিভিন্ন টুলের মাধ্যমে সেই যে WPS পিনটি আছে এটি বাইপাস করা হয়ে থাকে। এবং সেকেন্ড যে অ্যাটাকটি সেটি হচ্ছে আপনার রাউটারের মধ্যে যদি WPS পিন ইনেবলড করা না থাকে, তো সেক্ষেত্রে আপনার যে 4-ওয়ে হ্যান্ডশেক ক্যাপচার করে সেই হ্যান্ডশেক ক্যাপচার করা ফাইলটাকে আপনার ডিক্রিপ্ট করে আপনার পাসওয়ার্ড বের করতে হয় বা ব্রুট ফোর্সের মাধ্যমে সেই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটাকে ডিক্রিপ্ট করে সেটাকে হ্যাক করা হয়ে থাকে। আর থার্ড যে মেথডটি সেটি হচ্ছে আপনার ইভেল টুইনের মাধ্যমে বা ফিশিংয়ের মাধ্যমে। তো PMKID অ্যাটাকটা মূলত আপনার WPA2 যে অ্যাটাকটা ছিল 4-ওয়ে হ্যান্ডশেক ক্যাপচার করার, সেই অ্যাটাকের আপগ্রেড ভার্সন আপনি বলতে পারেন বা আপগ্রেডেড মেথড আপনারা বলতে পারেন। কেননা আপনারা জানেন যে আমরা যখন 4-ওয়ে হ্যান্ডশেকটি ক্যাপচার করতাম WPA2 বা WPA অ্যাটাকের মাধ্যমে, তখন দেখা যেত যে এই অ্যাটাকটা যেই রাউটারের পরে চেষ্টা করা হতো করার, সেই রাউটারের মধ্যে একটা ইউজার কানেক্টেড থাকতে হতো। কেননা ওই ইউজারকে আপনার অথেন্টিকেট করে তাকে রাউটার থেকে ডিসকানেক্ট করা হতো এবং সে যখন কানেক্টেড হতে যেত রাউটারের মধ্যে, তখনই ওই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা রাউটার থেকে ক্যাপচার করে নিয়ে আসা হতো এবং পরবর্তীতে এটাকে ডিক্রিপ্ট করে করা হতো, এটার মেইন পাসওয়ার্ডটা বের করা হতো। কিন্তু ওটার মধ্যে সমস্যাটা ছিল হচ্ছে আপনার একটা ইউজার আপনার মাস্ট থাকতে হবে। আপনার একটা ইউজারও যদি কানেক্টেড না থাকে রাউটারের মধ্যে, তখন ওই অ্যাটাকটা কোনো কাজেরই ছিল না। কিন্তু এখন যে PMKID যে অ্যাটাকটি আছে এটি আপগ্রেড লেভেলের। এটির মধ্যে আপনার ঠিকই 4-ওয়ে হ্যান্ডশেক ক্যাপচার করবে, কিন্তু এখানে আপনার কোনো ক্লায়েন্টের প্রয়োজন পড়বে না। আপনার ওই রাউটারের মধ্যে কেউ কানেক্টেড থাকুক বা না থাকুক, কোনোভাবেই আপনার কানেক্টেড না থাকলেও কিন্তু আপনি সেই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা পরবর্তীতে আপনি হ্যাশক্যাট বা বিভিন্ন ব্রুট ফোর্সিং টুলের মাধ্যমে সেই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটাকে কিন্তু ক্র্যাক করতে পারবেন। আর এটাকেই সবচেয়ে বেনিফিট হচ্ছে আপনার এই PMKIDর মধ্যে, যে আপনার কোনো ক্লায়েন্ট আপনার রাউটারের মধ্যে থাকা লাগে না। আরও বিভিন্ন সুবিধা আছে, সেই সুবিধা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। এই PMKID নিয়ে যে লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও, এটা আপনারা আমাদের কম্পিউটার ইথিক্যাল হ্যাকিং কোর্সে পেয়ে যাবেন আপডেট হিসেবে। আর আমরা চ্যানেলে মূলত আপনারা দেখেন যে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দিতে পারি না, কেননা ইউটিউব অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে এখানে প্র্যাকটিক্যাল ভিডিও দেখা মাত্রই কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়, যার ফলে আমরা কিন্তু সব কিছু এখানে দেখাতে পারি না। যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে ইন্টারেস্টেড, আমাদের বিভিন্ন কোর্স আছে, আপনি চাইলে জয়েন হতে পারেন। সমস্ত ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।